ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ওয়াসিম, আর আজকে আলোচনা করব আমরা যদি আমাদের এই ট্রেডিং প্রফেশনটাকে নতুনভাবে 2026-এ শুরু করতে চাই, কিভাবে আমরা প্ল্যান করব, কোন কোন বিষয়গুলোতে বেশি প্রাধান্য দেব, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা একটা রোড ম্যাপ তৈরি করব, যাতে 2025-এ যদি আমরা প্রফিটেবল থাকি বা নাও থাকি, 2026-এর জার্নিটা যেন আমাদের একটা প্রফিটেবল জার্নি হয়। এবং এই 2026-এর জার্নিটাকে খুব সুন্দরভাবে প্রফিটেবল জার্নি তৈরি করার জন্য আমরা আজকে যে রোড ম্যাপটা তৈরি করব, সেটাতে এমন নয় যে সেটা প্রচন্ড ডিফিকাল্ট হবে ফলো করা, এইরকম কিন্তু নয়। খুব সহজভাবে কিছু স্টেপ আমরা ফলো করে চলবো, এবং 2025-এ আমরা কি কি ভুল করে এসেছি সেই ভুলগুলো যেন দ্বিতীয়বার আবার 2026-এ যেন না হয়, সেই জিনিসগুলো মাথায় রাখবো। এবং কোন জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দেব, কোন জিনিসগুলোকে আমাদের ট্রেডিং প্রফেশন থেকে 2026-এর জন্য বাদ দিয়ে দেব, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং শুরুতেই বলবো, আশা করছি আপনারা সকলেই একটা জার্নাল মেনটেন করেন। সেই জার্নালটা আপনারা যদি প্রপার ভাবে ফলো করেন, বা উইকলি বেসিসে হোক, মান্থলি বেসিসে যদি আমরা সেই জার্নালটাকে পুরো রিড করি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে 2025-এ কি কি ভুল করেছি, বা কোন জিনিসগুলো করার জন্য আমি হয় লসে আছি বা প্রফিটে থাকলেও আরো বেশি প্রফিট হতো, সেই জিনিসগুলো আমরা শুধরে নেব। যে ভুলগুলো 25-এ করেছি সেই ভুলগুলো যেন আর না হয়। তো সবার ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো আমরা এই জিনিসগুলো, কারণ আমরা কিন্তু সবাই চাই প্রফিটেবল ট্রেডার হতে। তো সবসময় আমরা প্রফিটের কথাই ভাবি, বাট এটা নিয়ে সেরকম ভাবে আমরা ভাবি না যে কোন ভুলগুলো করার জন্য বা কি কারণে আমার জার্নিটা যতটা ভালো হওয়ার কথা ছিল সেটা হয়নি। 2 নম্বরে কি করব, যে জিনিসগুলো আমরা ফলো করার কারণে আমাদের জার্নিটা বেশ ভালো হয়েছে, বা কোন জিনিসগুলোকে আমরা যদি 2025-এ আরো বেশি প্রায়োরিটি দিতাম বা ফলো করতাম, তাহলে আমাদের জার্নিটা আরো ভালো হতো, সেই জিনিসগুলোকে আমরা আরো বেশি প্রায়োরিটি দেব বা টপ প্রায়োরিটিতে রাখবো। এবং সেটা কিভাবে বুঝবো যে কোন জিনিসগুলো আমাদের আরো বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, আমরা জার্নাল দেখেই কিন্তু বুঝতে পারবো যে কোথায় ভুল হয়েছে, এবং সেই সঙ্গে কোন জিনিসগুলো টপ প্রায়োরিটিতে রাখলে আমাদের 2026-এর জার্নিটা আরো বেশি স্মুথ হবে বা ভালো হবে। তো সেই জিনিসগুলোকে আরো বেশি প্রায়োরিটি দিতে। এবং কিছু রুলস এর কথা যদি বলি, যেমন ওভার ট্রেডিং আমরা কখনোই করব না। তো সেই ওভার ট্রেডিং যেন 2026-এ আবার পুনরায় যেন না হয়, সেই কারণে পার ডে নাম্বার অফ ট্রেডিং এর একটা ম্যাক্সিমাম লিমিট সেট করব, যে পার ডে একটা করেই ট্রেড করব বা দুটো করেই ট্রেড করব, সেটার একটা লিমিট সেট করব। আমার মতে পার ডে একটা করে ট্রেড করাটাই বেস্ট হবে। যদি আপনি বিগিনার হন বা ধরুন এখনো পর্যন্ত আপনি লসেই আছেন, তাহলে আমি বলবো পার ডে একটা করেই ট্রেড করব 2026-এ, প্রফিট হোক লস হোক, ডে ক্লোজ। ঠিক আছে। আমরা আর কি ভুল করি, যেমন ধরুন রিভেঞ্জ ট্রেডিং, এটা খুব বড় রকমের ভুল, যে কারণে বলতে পারেন ওভার ট্রেডিং হয়ে যায়। রিভেঞ্জ ট্রেডিং বলতে মানে ধরুন আমার ফার্স্ট ট্রেডে লস হয়ে গেল, মানে প্রথম ট্রেডেই যদি লস হয়, তাহলে আমরা কি করি, মাথার মধ্যে সবসময় এইরকমই ঘুরতে থাকে যে আরো একটা বেশ ভালো আমরা ট্রেড করব, যাতে সেই লসটা আমার রিকভার হয়ে যায়। তো এই লস রিকভারের চেষ্টাটা আমরা করব না, বা এইটাকে বন্ধ করতে গেলে যদি আপনি পার ডে একটা করে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার এই ওভার ট্রেডিংও বন্ধ হয়ে যাবে, প্লাস লস রিকভারের যে চেষ্টা, যার জন্য আরো বেশি ওভার ট্রেডিং হয়, প্লাস লসের পরিমাণটাও বেড়ে যায়, এবং সেই সঙ্গে আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট সেটাও খারাপ হয়ে যায়। কারণ ধরে নিলাম আপনার পার ডে 5,000 করে লস নেয়ার ক্যাপাসিটি, কারণ আমরা রিস্ক ম্যানেজমেন্ট প্রপার ভাবে 2026-এ ফলো করব। সেই সঙ্গে মানি ম্যানেজমেন্ট, মানে আপনার যদি ক্যাপিটাল হয় 1 লাখ, তাহলে তার থেকে আপনি রিস্ক নেবেন মাত্র 1%, এবং যদি আপনার তাতে না পোষায়, তাহলে ম্যাক্সিমাম আপনি 5% পর্যন্ত রিস্ক নিতে পারেন। মানে 1 লাখ টাকা ক্যাপিটালে হয় 1,000, না হলে ম্যাক্সিমাম 5,000, তার বেশি এই 1 লাখ টাকা ক্যাপিটালে রিস্ক নেওয়াই যাবে না। ঠিক আছে। এবং এই যে বললাম 1,000 বা 5,000, ম্যাক্সিমাম আপনি 1 লাখ টাকায় রিস্ক নিতে পারবেন, সেটাকে আবার আপনি পার ডে কটা করে ট্রেড করবেন সেটার উপরে ডিভাইড করে নেবেন। মানে ধরুন আপনি যদি একটা করেই পার ডে
ট্রেড করেন তাহলে কি করবেন, একটা ট্রেডে ম্যাক্সিমাম 5,000 লস নেবেন, যাতে সেখানে লস হলে 5,000 লস হলো এবং আপনি সেই দিনকে ট্রেড বন্ধ করে দিলেন। যদি প্রফিট হয় তাহলে কত প্রফিট নেবেন সেইটা তো ডিপেন্ড করবে মার্কেটের উপরে প্লাস আপনার স্ট্র্যাটেজির উপরে। আমি যেমন ম্যাক্সিমাম টাইমে যেটা ফলো করি সেটা হচ্ছে 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার। এটা গেল আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও। তো বেস্ট হয় যদি আপনার স্ট্র্যাটেজি 1:4 রেশিও ওয়াইজ প্রফিট দিতে পারে। তার মানে এই নয় যে আপনার প্রত্যেক দিন প্রফিট হবে বা প্রত্যেক দিন 1:4 দেবে। আর যেহেতু আমাদের প্রত্যেক দিন প্রফিট করা সম্ভব নয় বা সেটা হলেও খুবই কম ক্ষেত্রে হয়, তো আমরা ধরে নেব যে সব দিন তো প্রফিট হবে না, তো সেই কারণে আমরা রিস্ক ম্যানেজমেন্টকে কিন্তু হাই প্রায়োরিটিতে রাখবো। মানে সবার আগে আমাকে ফলো করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, রিস্ক টু রিওয়ার্ড রেশিও, এই জিনিসগুলো। ঠিক আছে, তো সেই জিনিসগুলো প্ল্যান করতে হবে 2026-এ নতুন করে ট্রেড শুরু করার আগেই। তো নিজেরা প্রত্যেকে নিজের মতো করে, এমন নয় যে আমি যেগুলো বলছি প্রত্যেকটা জিনিস সেম ভাবেই ফলো করতে হবে, এমন নয়। আপনি নিজের মতো করে প্রপার ভাবে একটা প্ল্যান তৈরি করুন যে আমার ক্যাপিটাল 1 লাখ না 2 লাখ বা 50,000, সেই মতো একটা প্ল্যান তৈরি করুন যে আমি এই জিনিসগুলো করব। তবে চেষ্টা করুন রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে ফোকাস রাখার, কারণ এটাই আপনার আলটিমেটলি উইন করাবে। কারণ আবারও বলবো যে আপনার স্ট্র্যাটেজি যদি 50% অ্যাকিউরেসিও যদি থাকে এবং এই 50% অ্যাকিউরেসির স্ট্র্যাটেজি যদি আপনার মাঝে মধ্যে 1:4 রেশিও ওয়াইজ প্রফিট দেওয়ার ক্যাপাসিটি থাকে, তাহলেও কিন্তু আপনি মাসের শেষে প্রফিটেবল হবেন। তবে একটা জিনিস, এই 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করতে গেলে আপনাকে কিন্তু সব সময় পিএনএল দেখলে চলবে না। মানে আপনাকে সব সময় চার্টের দিকে শিকার করার মতো বসে থাকলে চলবে না। মানে আপনার এন্ট্রি করা হয়ে গেল, দেন আপনাকে নতুন করে সেই চার্টে নতুন করে অ্যানালিসিস করার কোনো দরকার নেই। আপনি অলরেডি অ্যানালিসিস করে এন্ট্রি করেছেন, কোথায় স্টপ লস, কোথায় টার্গেট, সেখানে সিস্টেমে অ্যাপ্লাই করে দিয়ে আপনি দরকার হলে ট্রেডিং ডেস্ক থেকে সরে যান, অন্য কাজে বিজি হয়ে যান, তবেই কিন্তু এই 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করতে পারবেন। কারণ সবসময় যদি আপনি দেখতে থাকেন তাহলে আপনার বড় পয়েন্ট ক্যাপচার করার মেন্টালিটিটা নষ্ট হয়ে যাবে। সবসময় মনে হবে এই তো 1,000 টাকা প্রফিট দেখাচ্ছে বা 2,000 টাকা প্রফিট দেখাচ্ছে, এটাও যাতে না চলে যায় আমি বুক করে নিই বা স্টপ লস একদম কাছাকাছি করে দিই। এই জিনিসগুলো বাদ দিতে হবে। তো এরকম যে জিনিসগুলো আপনার ট্রেডিং এ বাধার সৃষ্টি করছে বা আপনার সাকসেসের পরিমাণটা কমিয়ে দিচ্ছে, সেই জিনিসগুলোকে আরো স্ট্রিক্ট ভাবে ফলো করার চেষ্টা করুন এবং ফলো করার জন্য এই রোড ম্যাপ তৈরি করবেন এবং সেই রোড ম্যাপে প্রপার প্ল্যান থাকবে যে আপনি এই জিনিসগুলো করবেন, এই জিনিসগুলো করবেন না, সমস্ত কিছু সেখানে নোট ডাউন থাকবে। এমন নয় যে আপনি ভেবে নিলেন এই জিনিসগুলো করবেন, ব্যাস হয়ে গেল, সেই রকম না। আপনার পুরো লিস্ট থাকবে, মাঝে মধ্যে সেগুলো দেখবেন যাতে কোনো কিছু মিস না হয় এবং প্রত্যেক দিন জার্নাল মেনটেন করবেন এবং সেখানে যতটা পারবেন ডিটেলসে লিখবেন যে কেন আপনি সেই স্টকটা চুজ করলেন বা কেন আপনি সেই ইন্ডেক্সটা চুজ করলেন এন্ট্রি করার জন্য, বা এন্ট্রিটা কেন করলেন, কটার সময় করলেন, কি রুলস বা কি লজিক ওয়াইজ আপনি এন্ট্রিটা নিলেন, কোথায় স্টপ লস দিলেন, স্টপ লস কেন সেই জায়গায় দিলেন, টার্গেট কোথায়, তার কারণ কি, সাপোর্ট কোথায়, রেসিস্টেন্স কোথায়, যতটা পারবেন ডিটেলসে লিখবেন। কখন এসএল ট্রেল করলেন, সমস্ত কিছু সেই জার্নালে থাকবে এবং প্রফিট হলো নাকি লস হলো সমস্ত কিছু। ঠিক আছে, কিভাবে ট্রেডিং করবেন বা আপনার স্ট্র্যাটেজি কি, স্ট্র্যাটেজির কি রুলস, পার ডে কটা করে ট্রেড করবেন সেটা যেমন একটা লিমিট সেট করবেন, একই রকম ভাবে পার ডের লসের ম্যাক্সিমাম লিমিট কত সেটাও একটা নোট ডাউন করবেন, বা পার ট্রেডের কত করে ম্যাক্সিমাম লস আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন সেটা আপনি ডিসাইড করবেন এবং ফাইনাল করবেন। এবং প্রত্যেক দিন সেম ক্যাপিটাল ব্যবহার করে আপনি কিন্তু ট্রেড করুন। এমন নয় যে আজকে 10,000 টাকা দিয়ে ট্রেড করলেন, কালকে 50,000 দিয়ে করছেন, অন্যদিন 2 লাখ টাকা দিয়ে করছেন, এইরকম না। একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে ফিক্সড স্টপ লস, সমস্ত কিছু প্রপার প্ল্যান ওয়াইজ। ইচ্ছে হলো এটা খুব ভালো মুভমেন্ট দিতে পারে, বেশি কোয়ান্টিটি নিয়ে নিলাম, সেই রকম কিন্তু করবেন না। তো এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। তো এই কয়েকটা জিনিস আমি বললাম, এর বাইরে হয়তো আরো অনেক কিছু আছে যেগুলো নিজের
মতো করে আপনি একটা লিস্ট বানাবেন এবং সেটাকে প্রত্যেক দিন ফলো করতে হবে। এবার আসি স্ট্র্যাটেজি নিয়ে। কোন স্ট্র্যাটেজি নিয়ে আপনি ট্রেড করবেন? আপনি নিজের যে কোনো একটা স্ট্র্যাটেজি থাকলে সেটা ইউজ করতে পারেন, এবং যে কোনো স্ট্র্যাটেজি রিয়েল মানিতে ব্যবহার করার আগে সেটা মিনিমাম 1 মাস আপনি ব্যাক টেস্ট হোক, ফরওয়ার্ড টেস্ট হোক, বেস্ট হয় যদি ফরওয়ার্ড টেস্ট, মানে আপনি ধরুন রিয়েল মানিতে ট্রেড না করে আপনি প্রত্যেক দিন পেপার ট্রেডিং হোক বা চার্টে কোথায় এন্ট্রি করছেন, কোথায় টার্গেট, কোথায় স্টপ লস, সমস্ত কিছু প্ল্যান ওয়াইজ সেখানে মার্কেট চলাকালীন আপনি মার্ক করে রেখে দিলেন, এবং ঠিক রিয়েল মানি ব্যবহার করলে যেমনটা আপনি করতেন বা এসএল ট্রেল যেমন ভাবে করতেন, কোথায় স্টপ লস দিতেন, কোথায় টার্গেট দিতেন, সেই জিনিসগুলো রিয়েল মানি ব্যবহার করলে যেমন ভাবে করতেন প্রপার ভাবে আপনি সেম জিনিসটাই ভার্চুয়াল মানি বা পেপার ট্রেডিং করে করতে পারেন, বা চার্টে নর্মালি এরকম মার্ক করে 1 মাস যদি সেইটাকে দেখে সেটা যদি মনে হয় যে হ্যাঁ প্রফিটেবল হবে বা খুব ভালো কাজ করছে, তবেই সেই স্ট্র্যাটেজি ব্যবহার করবেন। সে আপনার পার্সোনাল কোনো স্ট্র্যাটেজি হতে পারে, বা যদি আমাদের ট্রেডিং বার্তার ইউটিউব চ্যানেলের কোনো স্ট্র্যাটেজি আপনার ভালো লাগে সেটাও ব্যবহার করতে পারেন। যেমন ধরুন স্টকের যদি ক্যাশে আপনি ট্রেড করতে চান, সেই ক্ষেত্রে সব থেকে বেটার হয় যদি আপনি ভলিউম স্পাইক বলে যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটা আপনারা কিন্তু ক্যাশ ট্রেডিং এর জন্য ব্যবহার করতে পারেন। খুব ভালো স্ট্র্যাটেজি। এবং যদি অপশন ট্রেডিং বলি, তাহলে রিসেন্টলি যে অপশন ট্রেডিং এর জন্য আমরা ডিসিপি বলে যে অপশন ট্রেডিং স্ট্র্যাটেজিটা লঞ্চ করেছিলাম, সেই স্ট্র্যাটেজিটা নিফটি, ব্যাংক নিফটি বা অন্য কোনো ইন্ডেক্সের জন্য আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো। এবং যদি মনে হয় যে স্টকে অপশন ট্রেডিং করবেন, সেটাতেও কিন্তু খুব ভালো হয়, বাট সেই নিয়ে এখনো পর্যন্ত ভিডিও চ্যানেলে আসেনি, বাট খুব শিগগিরই আসবে, হয়তো 2-4 দিনের মধ্যেই। এবং অবশ্যই তাতে প্রাইস অ্যাকশন, ভলিউম এবং আরো কিছু জিনিস তার সঙ্গে ব্যবহার করে আমরা কিন্তু 2026টাকে আমরা খুব ভালো একটা প্রফিটেবল জার্নি বানাতে পারি। যদিও বা এখনো পর্যন্ত সেই ভিডিও আসেনি, বাট খুব শিগগিরই আমরা আনতে চলেছি, তো আপনারা সকলেই দেখবেন। বাট এখানেও বলবো যে যে কোনো স্ট্র্যাটেজি, সে আপনার নিজের হোক বা অন্য কারোর হোক বা আমাদের কোনো স্ট্র্যাটেজি হোক, 1 মাস 15 দিন আগে সেটার ফরওয়ার্ড টেস্ট করবেন যে কেমন কি কাজ করছে। রিয়েল মানি না ব্যবহার করে ফরওয়ার্ড টেস্ট করে আগে দেখুন যে আপনার জন্য সেটা সুইটেবল কিনা, তারপরে রিয়েল মানিতে ব্যবহার করতে হবে। রিয়েল মানি তখনই ব্যবহার করবেন যখন আপনার কাছে সেটা ফুল প্রুফ রেডি একটা প্ল্যান থাকবে যে হ্যাঁ এটা আমি অলরেডি দেখেছি, ব্যাক টেস্ট হোক, ফরওয়ার্ড টেস্ট হোক, রিয়েল মানি ব্যবহার করার আগে আমি অলরেডি টেস্ট করে দেখেছি বা জেনেছি, দেন এখন আমি প্ল্যান করব। তো এই জিনিসগুলো পুরো প্রপার প্ল্যান করে নিন নিজের মতো করে। এমন নয় যে আমি যে জিনিসগুলো বললাম শুধুমাত্র সেইগুলোই রেখে দিলেন আপনার লিস্টে, সেটা নয়। আপনি যা যা ভুল করেছেন এবং যা যা আপনার জন্য বেটার বা কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিলে আরো বেটার হবে, সেই জিনিসগুলোর লিস্ট বানিয়ে সেটাকে এখন থেকেই আপনি ফলো করতে শুরু করে দিন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আশা করছি আপনারা সকলেই একটা প্ল্যান তৈরি করবেন বা রোড ম্যাপ তৈরি করবেন যে 2026-এ আপনি কিভাবে ট্রেড করবেন, কোন সেগমেন্টে ট্রেড করবেন, স্টকে ক্যাশে করবেন নাকি ইন্ডেক্সে করবেন নাকি স্টকে অপশন ট্রেডিং করবেন, যেটাই আপনি করুন না কেন প্রপার প্ল্যান করে নিন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন তৈরি হয় বা কোনো রকম কোনো পার্টিকুলার টপিকের উপর আপনার ভিডিও দরকার হয় যে সেটা নিয়ে আপনার কনফিউশন আছে, আপনি বুঝতে পারছেন না, তাহলে ইমিডিয়েট কমেন্ট করবেন, আমি অবশ্যই তার উপরে ভিডিও বানিয়ে দেব যাতে 2026টা আপনার খুব ভালো হয়। তো এই আশা রেখেই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।